কনক যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। খুব স্মার্ট ভাবছে মেয়েটা নিজেকে, অতটা স্মার্ট এখনো হয়ে যায়নি। করুক যা করবার করুক, সব প্ল্যানে জল ঢালার জন্য আমি তো আছি। ইন্দু, পরে কথা বলছি। হ্যাঁ বলো। ও সরি, কোনো জরুরি ফোন ছিল? না না, তেমন জরুরি নয়। তুমি কি বলতে এসেছো বলো। হ্যাঁ, সেই ভালো। যা বলতে এসেছি সেটা বলেই ফেলি। আবার কিছু ঘটেছে নাকি? নতুন কিছু ঘটেনি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ, এবার বলো। আচ্ছা ইন্দু, তোমার মনে আছে আমি আমি তোমাকে একটা আংটি দিয়েছিলাম? একটা আংটির কথা বলছো? কত কিছুই তো দিয়েছো। না, আমি তোমাকে বিশেষ কিছু কখনো দিতে পারিনি, তবে ওই আংটিটার কথা আমার মনে আছে। ওটা আমার কাছে একটা বিশেষ ব্যাপার, আশা করি তোমার কাছেও তাই। আসলে আমি কোনো পার্থিব জিনিসের কথা বলতে চাইনি। ওই আংটিটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি তোমায় দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ জানি তো, ওটা কি করে ভুলবো, আংটিটা খুবই স্পেশাল। কিন্তু ওই আংটিটা তোমার হাতে নেই ইন্দু। কোথায় ওটা? ওটা ওটা মানে তুমি তো কখনো সত্যি কথা বলতে এতটা ইতস্তত করো না। আসলে কি জানো, ওটা আমি বিক্রি করে দিয়েছ। কি ঠিক বলছি? চাইছেটা কি? এই মুখচোরা লোকটা কখনো এভাবে প্রশ্ন করা শুরু করবে, এটা তো মাথাতেই আসেনি কখনো। তুমি না বললেও আমি জানি ইন্দু, আমাদের কোম্পানি বাঁচাতে তুমি আংটিটা বিক্রি করে দিয়েছো। কিন্তু ইন্দু, ওই আংটিটা তুমি বারবার আংটিটার কথা আমাকে জিজ্ঞেস করো না, কষ্ট হচ্ছে আমার। কিন্তু ওইটুকু একটা আংটি বিক্রি করে তুমি... আমার আর তখন মাথায় কিছু ছিল না। হ্যাঁ আমি জানি আংটিটার সঙ্গে অনেক ভালো লাগা, অনেক ভালো মুহূর্ত, অনেক ইমোশন জড়িয়ে আছে, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওটার থেকে অনেক বড় ছিল আমার পরিবার, আমার বিজনেস। আমি জানতাম তুমি এরকমই একটা কথা বলবে। কিন্তু ইন্দু, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমার তোমাকে দেয়া প্রথম উপহারটা তুমি এভাবে... আচ্ছা, একটা সামান্য ব্যাপার নিয়ে কেন এত মন খারাপ করছো বলো তো? আমার কত গয়না ছিল, মা দিয়েছিলেন, দিদিভাই দিয়েছিল, কত ভালোবাসা, কত স্মৃতি জড়িয়ে ছিল সেই সব কিছুর সঙ্গে। আংটিটা রেখে দিতে পারতে। আচ্ছা বেশ, আমার ভুল হয়েছে, কিন্তু এটা নিয়ে আর কথা বলো না। তেমন হলে না হয় আর একটা ওরকম কিনে দাও না, ওটার থেকে যদি আর একটু ভালোও হয় কোনো আপত্তি নেই। বুঝো, সমস্যার সমাধান করে দিলাম তো, তাও তুমি অনেক পাল্টে গেছো ইন্দু। পাল্টে গেছি। অনেক ঝড়ঝাপটা সামলেও যার মুখে আমি কোনোদিন এ ধরনের কোনো কথা শুনিনি, তার মুখে আজ... মনের ভুল তোমার। ভালো, সেটা যদি হয় তবে ভালো। তবে আজকাল তোমাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না ইন্দু। বাপরে, বেকায়দায় পড়ে গেছিলাম। এরকম কোনো আংটি ছিল সে কথা তো, কিন্তু গেল কোথায় সেটা? মা,
সেই কখন তোমায় খেতে দিয়েছে মা? তুমি তো এখনো ছুঁয়েও দেখোনি। ভালো লাগছে না বাবা, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে একটা অন্ধকার কূপের মধ্যে পড়ে আছি, চারপাশটা শুধুই অন্ধকার। আমি এভাবে থাকলে দম আটকে শেষ হয়ে যাবো বাবা। অন্ধকারে ভয় পেও না মা, অন্ধকারের শেষেই আলোর উৎস আছে। ঈশ্বরের উপর ভরসা রাখো, তাকে ভেতর থেকে ডাকো, একদিন ঠিক তিনি তোমায় পৌঁছে দেবেন ওই আলোর কাছে। আলো? আলো মানে তো আমার আমার নিজের সবকিছু, আমার বাড়ির লোকজন, আমার কাছের মানুষ, আমার বাড়ি। আমি আমি বাড়ি যাব বাবা, আমি বাড়ি যেতে চাই। মা, মা তোমার বাড়ি কোথায় জানা থাকলে আমি কি তোমায় এত কষ্ট পেতে দিতাম না? আমি তো সব ভুলেই গিয়েছিলাম, সব ভুলে গিয়েছিলাম। আপনি আমাকে... হ্যাঁ মা, আমি তোমায় সত্যি কথাটাই বলেছি। তোমার যন্ত্রণা হবে জেনেও সেটা বলেছি। কিন্তু এটা বলেননি আমি কে। আমি কে বাবা, কি আমার পরিচয়? আপনি কি কিছুই জানেন না? মা, আমি শুধু তাকে জানি, যিনি সর্বজ্ঞ, যিনি সব জানেন। আমি তাকেই জানি। আমার বিশ্বাস তিনি এই দুঃসময়ে তোমাকে ঠিক পার করিয়ে দেবেন। কিন্তু আমি যে আর পারছি না বাবা। মা, তুমি জীবনী শক্তিতে ভরপুর মা, নাহলে মৃত্যু মুখ থেকে এইভাবে ফিরে আসতে পারতে না। আমার বিশ্বাস যতই কষ্ট হোক, তুমি ঠিক পারবে দুঃসময়কে অতিক্রম করতে, ঠিক পারবে। শুধু ভগবানের উপর ভরসা রাখো মা, জেনে রেখো সবই তার লীলা। উনি যদি এতই জানেন তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? মা, আজ যেটা কষ্ট মনে হচ্ছে, কাল দেখবে এর পেছনে ওনার কোনো মহৎ উদ্দেশ্য হয়তো আছে। ভগবানের স্মরণে আছো তুমি, এত ভেঙে পড়ো না মা। না মা, আর কোনো কথা নয়, তুমি এবার খেয়ে নাও, অনেকক্ষণ ধরে খাবার রয়েছে, খেয়ে নাও, আমি আসি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। আমার কি আদৌ কেউ আছে নাকি কেউ নেই? আর যদি থাকে তাহলে তারা কি আমাকে কেউ খুঁজছে না? এত জায়গায় মাকে খুঁজলাম, কিন্তু কোথাও মায়ের খোঁজ পেলাম না। এই কি খেলা খেলছো তুমি আমার সঙ্গে ঠাকুর? কেন করছো এমন আমার সঙ্গে? আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি পথ দেখাও, আমার মার কাছে আমাকে পৌঁছে দাও। গলাটা শুকিয়ে আসছে, একটু জল পেলে। দাদা, একটা জল দেবেন? থ্যাংক ইউ। भैया वो वाला रोटी दीजिए ना। कितने का है? 10 টাকা। लेकिन मेरे पास तो सिर्फ 7 रुपया है। 7 টাকা রুটি আমার কাছে পাওয়া যায় না তো। ठीक है भैया, आप रख लीजिए। শোনো,
আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা আমার দিন, আমি টাকা দিয়ে দেবো। এটা নাও। লেকিন এইভাবে মুখের খাবার ফেলে যেতে নেই। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি সারাদিন কিচ্ছু খাও না। আমার জন্য না দিদি, আমার মা খুব অসুস্থ, তাই এটা রাখো। নেই, এসব নেই চাইয়ে। ওই যে তুমি আমার দিদি বললে, তাহলে কেন না করছো? এই টাকা দিয়ে তুমি তোমার মার চিকিৎসা করাবে। হয়তো তোমার মার মধ্যে দিয়ে আমার মার জন্য আমার কিছু করা হবে। আপনার মার কি হয়েছে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কোথায়? জানি না, মায়ের খোঁজ করতে এখানে এসেছি, কিন্তু কোথায় খুঁজবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কাছে কিছু ছবি আছে? দিখাও মেরে কো। হ্যাঁ, আছে তো। এই দেখো, আমার মা। হে ভগবান, ইয়ে তো কি হলো? না মানে আমি তো এনাকে চিনি। কি বলছো তুমি? তুমি কোথায় দেখেছো? আরে এই শোনো, দাঁড়াও, শোনো বলছি, শোনো। দিদি আমার টাকাটা। হ্যাঁ, এই নিন। ওরা আমাকে ফলো করছে।